আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি, সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের সাথে বাংলা এবং গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে পরিবেশ এবং পরিস্থিতির প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটি সেম যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না। এই প্রশ্নগুলো থেকে তোমাদের 70% প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর তাছাড়া এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন রঙের কত মান, কোন প্রশ্ন লিখলে কত নাম্বার তোমাদের দেওয়া হবে, এই সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা হবে। এখানে তোমাদের সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকতে পারে, পূর্ণমান হচ্ছে 50। এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি, 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এখান থেকে 10টি প্রশ্নের আনসার করতে হবে। প্রত্যেকটির মান হচ্ছে 3 করে 3.30 নাম্বার। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ কাকে বলে? পরিবেশের 5টি উপাদানের নাম লেখো। পরিবেশকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয়? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ কাকে বলে? পৌষ মাসে কোন মেলা বসে? এরপর পরিবেশ প্রধানত কত প্রকার? কোন ধান কাটার সময় নবান্ন উৎসব পালিত হয়? গ্রামের বেশিরভাগ মানুষ কি কাজ করে? এরপর গ্রামের ঘরবাড়ি তৈরি হয় কি কি দিয়ে? শহরের রাস্তায় কি কি যানবাহন চলাচল করে? গ্রামে মালামাল আনা নেওয়া বহনকারী কি আনা নেওয়ার বহন কি? এক সময় গ্রামে কোন বাহন প্রচলিত ছিল? শহরের বেশিরভাগ দালান কি দিয়ে তৈরি? বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি? বিদ্যালয়ের প্রধানকে কি বলা হয়? বাড়ি সাধারণত কত প্রকারের হয়? বাংলা নববর্ষ হয় কোন তারিখে? বাংলাদেশের কোন মাসে নবান্ন উৎসব হয়? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা পড়তেছো তারা ইতিমধ্যে বুঝে গেছো যে আসলে এখানে কি কি ধরনের প্রশ্নগুলো নেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া হয়েছে। তোমরা এগুলো যদি সমাধান করো তাহলে কিন্তু তোমাদের 70% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে। কিন্তু এটা মনে করো না যে এই প্রশ্নটি সেম যা প্রশ্ন আছে সবগুলো কিন্তু তোমাদের আসবে, সেটা কিন্তু বলছি না। তোমাদের একটা প্রশ্ন সম্পর্কে ধারণা হচ্ছে এবং এইখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এগুলো একটু পড়বা এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো তোমাদের যে 2 নম্বরে থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান। প্রত্যেকটা মান হচ্ছে 1 করে 10টি শূন্যস্থান আনসার করতে হবে, 10-এ 10। এখানে মানুষ, দেশ, জীব, উপাদান অনুযায়ী পরিবেশ, দেশ, এখানে দেশগুলো ফিল আপ করবো। তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসার, ঠিক আছে? পরিবেশকে প্রধানত দেশ ভাগে বিভক্ত করা হয়েছে। মাটি, পানি, সূর্য প্রভৃতি দেশ পরিবেশের উপাদান। আমরা যেখানে বাস করি তার নাম দেশ। ভারী সাধারণত প্রকারের হয়ে থাকে, দেশ প্রকারের হয়ে থাকে। আমরা যেখানে বাস করি তারপরে হচ্ছে শিক্ষাই জাতির দেশ, মানে মেরুদণ্ড। বিদ্যালয়ের প্রধান হলেন দেশ। শিক্ষকেরা আমাদের কি দেশ, একা বাস করতে পারে না, ঠিক আছে? 3 নং থাকবে তোমাদের ডান পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলব না, এখানে 10 নাম্বার। এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্য থাকবে, কোনটার সাথে কোনটা মিল। এখানে ডান পাশের বাক্যগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে, তোমাদের এখানে সিরিয়াল ভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, এখানে 10 নাম্বার। এই ছিল তোমাদের যে পরিবেশ পরিচিতি যে প্রশ্নটি দ্বিতীয় শ্রেণী, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং সাজেশন গুলো আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো এবং সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কারণ তোমাদের একটি ভিডিও বানানোর জন্য আসলে অনেকটুকু পরিশ্রম কিন্তু আমাদের করতে হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমাদের মনে করি যে আমাদের প্রত্যেকটা ভিডিও বানানো সার্থক হয়নি, আর যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও বানানো সার্থক হয়েছে এবং তোমাদের অনেকটা উপকারে আসছে। তাহলে আশা করি একটি লাইক দেওয়া এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আজকের মতো ভিডিওটি তোমাদের জন্য এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।